হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গতকাল রাতে ডিমগুলো নিয়ে এসেছিল, তো সেইগুলো এখনো রাখা হয়নি। আর ইচ্ছে ছিল ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য, তবে হাতে বেশি সময় ছিল না, তো সেই জন্য আর ধোয়ারও চেষ্টা করিনি। আর এপাশে দেখুন আমার ছেলে মেয়ে কি করছে। ওরা সবসময় এরকম করে, যখন বাসায় ডিম নিয়ে আসি তখন দেখা যায় কি ওরা দুই ভাই বোনের ডিম রাখার জন্য বেশি তাড়াহুড়া করে। তো সবসময় ওরা এই ডিমের খাসি নিয়ে এসে ডিম রাখে আর খুব দুষ্টামি করে। তবে আমি একটু ভয় পাই যদি ডিম পরে আবার ভেঙে যায়, যেহেতু এগুলো খুব হাত থেকে পড়ে যাওয়ার আগে ভেঙে যাবে। তো সেজন্য না আমি পাশে থাকি আর ওরা এরকম ডিম রাখে। তো ওরা মনে হয় দুইজনে কম্পিটিশন করে ডিম রাখছিল, কার থেকে কে বেশি ডিম রাখবে। তো এই তো ডিম রাখা শেষ, এখন যে যার মতো চলে যাচ্ছে। তো এরকমই করে ওরা খুব এনজয় করে ডিমগুলো রাখার। এই তো সবগুলো ডিম রেখে দিয়েছি, এখন এগুলো ফ্রিজে রেখে দিব। এখন যেহেতু প্রচন্ড গরম পড়ছে, ইচ্ছে ছিল কয়েকটা ডিম নিচে রাখার জন্য, তবে চিন্তা করলাম নিচে রাখার দরকারই নেই, ফ্রিজে থাকুক, যখন দরকার নামিয়ে রান্না করে নেব। তো সেই জন্য আর নিচে রাখলাম না, সবগুলো ডিম ফ্রিজে রেখে দিলাম। তো আজকে সকালবেলা আমাদের বাসার নিচে কিছু লেবু নিয়ে এসেছিল আর সাথে বোম্বাই মরিচ ছিল। তো এখান থেকে অনেকগুলো লেবু আর বোম্বাই মরিচ নিয়ে নিলাম। তো বেশ কম দামি লেবুগুলো ছিল, তার সাথে বোম্বাই মরিচগুলো ছিল। তো বোম্বাই মরিচের গ্রানগুলো দেখলাম খুব সুন্দর, তো সেই জন্য বোম্বাই মরিচ নিলাম। আর আবিরের বাবা যেহেতু প্রতিদিন সকালবেলা লেবুর শরবত খায় বা লেবুর যে রসটা ওরা একটু বেশি খায় ফ্যাট কমানোর জন্য, তো ওনার জন্য বেশি করে লেবু নিয়ে নিলাম। যেহেতু আজকে কম দামে পেলাম, তো ভাবলাম এখান থেকে কিছু বেশি করে কিনে রেখে দিই, পরবর্তীতে খাওয়া যাবে। তো সেই জন্য অনেকগুলো লেবু আর বোম্বাই মরিচ কিনে রেখে দিলাম। এই পাশে আমার ফিল্টারের পানিও প্রায় শেষ হয়ে আসছে, আজকে ফিল্টারের মধ্যে একটু পানি রাখবো। তো আমার না খুব অলসতা লাগে ফিল্টারের মধ্যে পানি রাখতে, তো মাঝে মধ্যে দেখা যায় কি আবিরের বাবা একটু ভরে। তো আজকে যেহেতু উনি বাসায় নেই, তো সেই জন্য না আমি পানিটা ভরে নিলাম। আর তার মধ্যে দেখা যায় ফিল্টার আজকে খাওয়ার মতো পানি নেই, তো এখন ফিল্টারে পানিটা রেখে দেবো। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার ফিল্টারের উপরে একটা কাপড় দিয়ে গাছটা রেখে দিয়েছি, কারণ ফিল্টারের উপরে যে কাপড়টা ওটা বেশ পাতলা, হয়তো বাতাসে উড়ে যেতে পারে। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটা গাছ রেখে দিয়েছি। তো এখন দেখতেও ভালো লাগছে আর কাপড়টাও এখানে থাকবে, উড়ে যাবে না। তো কালকে অনেকগুলো প্রায় 10 কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে প্রায় ভালো পেঁয়াজগুলো বেছে রেখে দিয়েছি। আর কিছু এখন নিয়ে আসলাম রান্নাঘরে। তো বাকি পেঁয়াজগুলো অন্য কোথাও বেছে বেছে রেখে দিয়েছি। আর যেগুলো একটু দেখা যায় কি পচে যাওয়ার সম্ভাবনা, তো সেগুলো এখন রান্নাঘরে নিয়ে আসলাম রান্না করার জন্য। আর আজকে যা রান্না করবো এখন তা ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রিজ থেকে নামা থেকেই দেখা যায় কি কতক্ষণ চিন্তা ভাবনা করে বসে থাকি যে কি রান্না করব। তো রান্না বান্না করার জন্য ডিসিশন নিয়ে নিলাম আজকে শুটকি রান্না করব। তো সেই জন্য ফ্রিজ থেকে শুটকি নিয়ে আনলাম। আর এটা ছিল কোরাল মাছের শুটকি। গত বছর না ডিসেম্বরে যখন কক্সবাজার গিয়েছিলাম, তো সেখান থেকে কোরাল মাছের শুটকিটা নিয়ে এসেছিলাম। তো এখনো সেটা খাওয়া হয়নি, আর আমি কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ যখন খুললাম তখন চিন্তা করলাম যে কোন শুটকিটা রান্না করব। আমি আবার ফ্রিজে কয়েক ধরনের শুটকি মাছ প্রসেসিং করে রেখে দিয়েছি। তো আজকে তো ভাবলাম কোরাল মাছের শুটকিটা রান্না করে, যেতে মাছটা অনেকদিন খাওয়া হয়নি। তো সেই জন্য কোরাল মাছের শুটকিটা নামিয়ে তারপরে একটু ভিজিয়ে রাখলাম। মাছটা যেহেতু অনেক শক্ত আর অনেক বড় ছিল, তো সেই জন্য আগে থেকে একটু ভিজিয়ে রাখলে শুটকি মাছটা নরম হবে আর খেতে ভালো লাগবে। শুটকি মাছটা ভিজে নিয়েছি, এখন চাল আর ডাল ধুয়ে এখন ভাত বসিয়ে দিলাম। তো প্রথমে আমি এরকমই করি, সবসময় দেখা যায় কি ভাত আর ডাল চুলাতে বসিয়ে দিয়ে তারপর আমি
তরকারি কাটতে চলে আসি, কারণ প্রতিদিন দেখা যায় কি ডাল আমাদের ঘরে রান্না করতেই হয়। তাই সেই জন্য না সবসময় ডাল আর ভাত আগে চুলাতে বসিয়ে দিয়ে পরে বসে বসে আমি তরকারিটা কেটে নিই। তো এই পাশে ভাত হতে থাকে আর এই পাশে আমার তরকারিটা সুন্দর মতো কাটা হয়ে যায়, তারপর তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায়। তো আজকে আমি শুটকি রান্না করব, তার সাথে করলা ভাজি করবো আর ডাল রান্না করব। তো সেই জন্য ডাল চুলাতে বসে দিলাম আর এই পাশে এখন তরকারিটা কেটে নিচ্ছি। তো এখানে উস্তার জন্য উস্তা নিয়েছি, তার সাথে আলু দিয়ে উস্তাটা ভাজি করব। আর উস্তার এই বিচিগুলো না খেতে বেশ আমাদের ভালো লাগে না, তাই সবসময় বেছে বেছে এই বিচিগুলো ফেলে দিই। যেহেতু শুটকি মাছ রান্না করবো, তো সেই জন্য না অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে। তো একে একে আমি সমস্ত পেঁয়াজ কাটছি আর হাত দিয়ে চোখের পানি উঠছে। তো পেঁয়াজ কাটাটা এত কষ্ট, আমার একদমই ভালো লাগে না পেঁয়াজটা কাটতে। তো যখনই পেঁয়াজ কাটতে যাই তখনই কান্না করি। এই তো সমস্ত তরকারি কেটে নিয়েছি আর এখন কিছুটা আম কেটে নিচ্ছি। আর এখন আম দিয়ে ডাল রান্না করে না খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি আমের সাথে বোম্বাই মরিচ দিব ডালের মধ্যে, তো সেই জন্য সবকিছু কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কাটাকাটির পর যে পানি পড়েছিল আর মেঝেটা ময়লা হয়েছিল, তো সেটা সাথে সাথে পরিষ্কার করে নিলাম। তো সাথে সাথে পরিষ্কার করে নিলে দেখা যায় কি এখানে হাঁটাচলা করতে সুবিধা হয় আর বেশ পরিষ্কারও থাকে। আর আমার রান্নাঘরটা যেহেতু একদম ছোট, তো এখানে আমাকে কাজ করতে হয় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু করতে হয়। তো আগে থেকে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিলাম, হয়তোবা দেখা যাবে কি এখানে স্লিপ খেয়ে আমি পড়ে যাবো। তো এখন চলে আসলাম শুটকিগুলো ধুয়ে নেওয়ার জন্য। তো আজকে শুটকিটা বেশি বেশি একটা ভালো ছিল না, তারপরে একটু ভালো করে পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে আমার বাটটা হয়ে গেছে, বাটটা ঠিকা দিতে দিয়েছি আর এখন ডালটা ভালো করে ডাল কুটিতে গুটে নিলাম। আর এখন আম আম, তারপর কাঁচামরিচ, বোম্বাই মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এখন এটাকে একটু ভালো করে জাল করে নিব আর তারপরে বাগার দিয়ে দেবো। তো বোম্বাই মরিচটা দিলে না ডালটা খেতে বেশ ভালো লাগে। আর এই গরমের মধ্যে দেখা যায় কি বোম্বাই মরিচটা একটু বেশি পাওয়া যায় আর আম ডালের সাথে বোম্বাই মরিচের ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো যারা কখনো ট্রাই করেনি একবার হলে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। আর ডালের মধ্যে বোম্বাই মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এখন শুটকিটা রান্না করে নিব, তার জন্য একটু বেশি করে তেল দিয়ে সম্পূর্ণ শুটকি মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। শুটকি মাছটা একটু ভালো করে ভেজে নিলে দেখা যায় যারা শুটকি রান্না করার পর গন্ধে খেতে পারেন না, তো একটু ভালো করে ভেজে নিলে না ওই গন্ধটা থাকে না, তো খেতে ভালো লাগে। তো শুটকিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কিছু রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে শুটকিটা রান্না করবো, কারণ আজকে যেহেতু আলু বা বেগুন দেবো না, তো সেই জন্য একটু বোনা বোনা করবো। তো সেই জন্য আর ওই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এই পাশে আমার ডাল রান্নাটা হয়ে গেছে, তো সেটা বাগার দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। আর এই পাশে আমার শুটকিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে শুটকিটা রান্না করে নেব। তো এখানে বেশি করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি আবার সবসময় দেখা যায় কি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু শুটকির মধ্যে দিলে না একটু ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এই তো সমস্ত গুঁড়া মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু রান্না করে নিব। শুটকিটা অল্প অল্প পানি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। যেহেতু এটাকে বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প অল্প করে ঝোল দিয়ে পেঁয়াজগুলো তার সাথে শুটকিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা যেহেতু একটা বড় কোরাল মাছ ছিল, তো সেজন্য না বেশ শক্তই ছিল। তো আগে থেকে আমি যেহেতু ভিজিয়ে রেখেছি, তারপর পরে আবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন রান্না করতে খুব তাড়াতাড়ি হবে। তারপর দিয়ে দিলাম ৪-৫টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর মধ্যে দিয়ে দিলাম পানি। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে খুব শুকনা শুকনা করে নামিয়ে নিব। এই তো আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। তো অসম্ভব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে দেখা যায় কি শুটকি বা অন্যান্য খাবার খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য দেখা যায় কি শুটকিটা আমার খুব পছন্দ, তো সেই জন্য শুটকিটা একটু বেশি রান্না করি। তো এই তো আমার শুটকি রান্না হয়ে গেছে আর এপাশে আমি অফ ক্যামেরা উস্তা ভাজিটাও করে নিয়েছি। তো এই তো হালকা পাতলা রান্না করে নিয়েছি, খুব চটপট রান্নাটা হয়ে গেছে।
এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আজকে যেহেতু আবিরের বাবা বাসায় আছে, তো সেই জন্য দুইজনে সবাই মিলে একত্রে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আবিরের বাবা দেখা যায় কি বাসায় বেশি একটা থাকে না, শুধু আমি আর ছেলে মেয়ে নিয়ে বেশিরভাগ দেখা যায় কি খাবারটা খাই। তো আজকে যেহেতু বাসায় আছে, তো সেই জন্য আজকে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাওয়াটা খুব ভালো লেগেছে। আর এখন চলে আসলাম বিকালবেলা। তো বিকালবেলাতে এখন তুহাকে পড়তে বসিয়েছিলাম, ও হাতের লেখা লিখছিল, বাড়ির কাজ করছিল, আর আমি একটু দেখিয়ে দিয়েছিলাম। ও না খুব বিরক্ত করে, একদমই বাসায় পড়তে চায় না, যেহেতু মিস যখন আসে তখন একটু একটু যখন পড়তে হয় এই আর কি, কিন্তু বাসায় আমার কাছে একদমই পড়তে চায় না, তবে খুব জোর করে একটু পড়াতে হয়। আর এখন ওকে পড়াতে বসিয়ে দিলাম, যেহেতু সামনে কি এখনই পরীক্ষা চলছে, তো পরীক্ষার পড়াগুলো একটু রিভাইজ দিয়ে নিয়েছিলাম। তো ও যেহেতু এখনো হাতে লেখা ধরছে, তো একটু একটু করে আবার ওকে দেখিয়ে দিতে হয়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।